এটা সেই দেখুন সেই চায়না ধান। আমি পশ্চিমবাংলা থেকে বলছি। এই ধানটা যেহেতু বাংলাদেশের, কিন্তু এটা পশ্চিমবাংলায় পেয়ে যাবেন। আমি গত বছরে নিয়ে এসেছিলাম, তো কিছু লোককে দিয়েছি, বাকি শেষ হয়ে গেছিলো। ফতেমা তো আছেই, ফতেমা অনেক পুরানো হয়ে গেল, 3 বছরের হয়ে গেল, আমার কাছেই হয়ে গেল। তবে আমি বাংলাদেশে নিজে যাই, যে ব্যাপারটা ক্লিয়ার করে নিই। অনেকেই বলে বাংলাদেশ থেকে নিয়ে আসি, কিন্তু একে অপরের দোয়াই দেয়। আপনাদের আমি কয়েকটা ভিডিও দেখাচ্ছি, আপনারা দেখুন যে আগেও আমি বাংলাদেশে যাই কি না, বা ওখানে ধান আনি কি না, এটা একটা ব্যাপার আছে। এবার আমার ভিডিওটা যারা আমাকে দেখেছেন, প্লাস নাহলে আমাকে ভিডিও কল করে দেখে নেবেন যে ফটোর সাথে মিল খাচ্ছে কি না। আমি খুলনার দোকানে গেছিলাম, একটা পাইকারি দোকানে, আপনাদের আমি দেখাচ্ছি সেটা। এটা হলো খুলনা স্টোর, ঠিক আছে। দেখুন ধান বীজ, আমি শেখ নুরানি, বুঝতেই পারছেন। এখানে এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া নয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের মধ্যে আছি, কিন্তু সব বাংলায় লেখা। সব নিত্য নতুন সব ধান এখানে আছে। আমি বীজ ধানের জন্যই এসেছি, এই দাদার দোকান, ঠিক আছে। এটা খুলনা শহর, এটা এটা খুলনা, এটা বাংলাদেশ। দেখতে পাচ্ছেন তো, খুলনার বোর্ড সব দেখতে পাচ্ছেন তো, খুলনা শাখা সব সব দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা খুলনা শহর, দেখুন দেখতে পাচ্ছেন। আমি ওই চিংড়াখানার মধ্যে দাঁড়িয়ে আছি। ওটা একটা আত্মীয় আমার, চিড়িয়াখানাতে দাঁড়িয়ে আছি, ঘুরতে গেছি ওখানে। ওটা হলো আমাদের যেরকম আলিপুর, ওদের ওখানে মিরপুর, মিরপুর ওখানে ওটা চিড়িয়াখানা। এছাড়া আমার কাছে পেয়ে যাবেন বিধান 28, ওটা আমি নিয়ে এসেছি, গত বছরে নিয়ে এসেছিলাম। ওটা চাষ করা আছে আমার। ওখানে প্যাকেট ধান পাবে না, অন্যান্য ধানগুলো প্যাকেট পেয়ে যাবেন, যেমন বঙ্গবন্ধু আছে, তারপরে আমার কাছে 63 আছে, 92 আছে, 89 আছে, এবং ব্ল্যাক রাইস আছে, ও আরও অনেক বাসমতি আছে, দেবভোগ আছে। একটা দেবভোগ বলে আমার দেখুন বোর্ড দেওয়া আছে, দেবভোগের বোর্ড আপনাদের দেখাচ্ছি।